সকালবেলা বাসি কাজ সেরে চা খেয়ে বেডশিটটা তুলে নিয়েছিলাম কাচবো বলে। বেডশিটটা তোলার পর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। আর যা গরম পড়েছে, উফ, যেন থাকাই যাচ্ছে না, এত গরম পড়েছে। গরমে তো একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে, আর বৃষ্টির দেখা তো একদমই মিলছে না, আরও বরঞ্চ গরম বেড়েই চলেছে। তো গরমে তোমরা কীরকম আছো সেটা কমেন্ট বক্সে কিন্তু জানিও। এরপর আমি বিছনা চাদরটা টান টান করে পেতে নিয়েছি। টান টান করে বিছনা চাদর পাততে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো সকালের টিফিন রেডি। না না, এটা আমি খাবো না, খাবে আমার বর। আমার না রুটি খেতে একদম ভালো লাগে না, আমার বাবা ভাতই প্রিয়। আমার মতো তোমরা কে কে আছো গো, যে যাদের রুটি খেতে একদম ভালো লাগে না, তাদের শুধু ভাত খেতেই ভালো লাগে? সেটা কিন্তু কমেন্টে বলো। তারপর অনেক কিছু কাচাকাচির ছিল, জামা কাপড়, বেডশিট, আরও অনেক কিছু। তো আমি কেচে নিয়ে একদম স্নান টান করে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর ছাদে না খালি পায়ে একদম ওঠাই যায় না। যখনই আমি ছাদে উঠি তখনই আমি জুতো পরে উঠি, কারণ ছাদটা এত গরম যে পা রাখা যায় না, পা পুরো পুড়ে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস জানার আছে, যে এই গরমে তোমরা চুলের যত্ন কিভাবে নিচ্ছ? আমি তো চুলের একদমই যত্ন নিতে পারছি না, কারণ এত গরম, মানে সব সময় চুলটাকে ধরে একদম উপরে খোপা করে রেখে দিচ্ছি, কিছু করার নেই, এত গরম পড়েছে। তো তোমরা কিভাবে ম্যানেজ করছো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, তাহলে খুব উপকার হয়। উফ, এই গরমের মধ্যে ছাদে উঠলে মনে হয় কি কখন নিচে যাব, মানে কোনো রকমে জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি তো এবার নিচে দৌড়াবো। এরপরে আমার স্টুডেন্টরা চলে আসবে পড়তে। দুপুরবেলা পড়িয়ে নিয়ে তারপর দুপুরের খাবার সেরে সন্ধ্যাবেলা রয়েছে একটা নিমন্ত্রণ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ির একটা ভাইয়ের জন্মদিন। ওকে আমি ভাইটু বলে ডাকি। ওর জন্মদিনেই আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি। এখান থেকে একটা টোটোও ধরে নিয়েছি। আজকে আমরা যাব ক্যাফে সহজপাঠে। রাস্তা দিয়েই যাওয়ার পথে আমরা একদম কেকটা কিনে নেব। দেখো এখন আমরা কেকের দোকানে চলে এসেছি। এখানে নানান রকম ভ্যারাইটিস কেক পাওয়া যায়, আর এখানে প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল। কেকের মধ্যে আমার কিন্তু চকলেট কেক ভীষণ পছন্দ। তোমাদের কোন কেক পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপরে টোটো থেকে নেমে আমরা একটা পার্কে ঢুকেছিলাম। এটা একটা মূলত বাচ্চাদের পার্ক, সেখানে আমরা ঢুকেছিলাম। আর এর পাশেই ছিল গঙ্গা, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এইখানে দেখো একটা নৌকা চলে যাচ্ছিলো, ওই জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর আমরা চলে এসেছি এখন সহজপাঠ ক্যাফে। আর এই নিয়ে আমি এখানে 3 বার এলাম, আর এইবার আমরা বসবো উপরের, মানে দোতলায়। এর আগে একবার এসেছিলাম, উপরের দোতলাটা একদম বুক ছিল, তাই সেখানে আর বসা হয়নি। সেইবার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু এইবার আমরা কিন্তু দোতলায় একদম চান্স পেয়ে গেছিলাম বসার। আর ফার্স্টে অর্ডার করেছিলাম মোমো, তারপরে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। ফার্স্টে ভাইটু বলেছিল যে এখানে কেকটা কাটবে, কিন্তু পরে বললো না, ও বাড়িতে গিয়ে কেকটা কাটবে, তাই বাড়িতে কেক কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ ভাইটু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর চলে এসেছিলাম আমি বাড়ি। তো এখানেই টাটা, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভ্লগে।